এক যুগে নির্মাণ করা শ্রীপুরের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক মাওনা মাটির মসজিদ টেপির বাড়ি সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটি বিভিন্ন স্থানে ছোট বড় গর্ত ও খানাখন্দ তৈরি হয়ে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি শেহাব খান। প্রায় এক যুগেরও বেশি সময় ধরে শ্রীপুরের অন্যতম একটি গুরুত্বপূর্ণ সড়ক মাওনা চৌরাস্তা হয়ে মাটির মসজিদ নোভাপল্টি হয়ে টেপির বাড়ির সাথে যে সড়কটি সংযোগ স্থাপন করেছে সেই সংযোগ সড়কটি কিন্তু এক যুগেরও বেশি সময় ধরে সংস্কার করা হয়নি। এতে সড়কটি বিভিন্ন স্থানে খানাখন্দে ভরে গেছে। সড়কটি প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এই সড়কটি ধরেই বহু ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এই সড়কটি ধরে কিন্তু বিভিন্ন স্কুল কলেজের শত শত শিক্ষার্থী, হাজার হাজার মানুষ কিন্তু চলাচল করে শ্রীপুরের অন্যতম প্রাণকেন্দ্র মাওনা চৌরাস্তার সাথে যোগাযোগ স্থাপন করে থাকেন। প্রায় ৩ থেকে ৪ কিলোমিটার সড়কটি ঘিরে এসব সাধারণ মানুষের ব্যাপক ভোগান্তি তৈরি হয়েছে। সড়কটি ভেঙে চুরে কয়েক স্থানে গর্তের তৈরি হয়েছে। এছাড়া সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। বৃষ্টির পানি জমে সড়কটি ডুবা না খাল তা কিন্তু বোঝা মুশকিল হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই সৃষ্ট জলাবদ্ধতায় কোথাও হাঁটু পানি তৈরি হয়ে এতে পায়ে হাঁটা অসাধ্য হয়ে দাঁড়িয়েছে। ভাঙাচোরা সড়কটিতে দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় যানবাহন চলাচল বন্ধের উপক্রম হয়েছে। দায়িত্বে থাকা স্থানীয় জনপ্রতিনিধি যারা আছেন তারা কিন্তু বিভিন্ন সময় এই সড়কটি সংস্কারে উদ্যোগ গ্রহণের আশ্বাস কিন্তু স্থানীয়দের জানিয়েছেন। কিন্তু দীর্ঘদিনেও কিন্তু তারা এই সড়কটি সংস্কারে তেমন কোনো উদ্যোগ কিন্তু নেয়নি। অর্থাৎ বারবার কিন্তু প্রতিনিধি যারা আছেন তারা কিন্তু আশ্বাস দিয়েই গেছেন। তবে এবার আশা বা আশ্বাস নয়, জনদুর্ভোগ লাঘবে মাওনা চৌরাস্তার শ্রীপুরের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক মাওনা চৌরাস্তা হয়ে টেপির বাড়ি নোভাপল্টির যে সড়কটি আছে সেই সড়কটি স্থায়ীভাবে নতুন করে নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।